বলছিলাম যে আজকে যে নেতা আমাদের পাশে বসে আছেন সেই নেতার সঙ্গে আমার একবার সুযোগ হয়েছিল দেশের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে চীনে যাওয়ার। প্রচন্ড শীত ছিল, ঠান্ডা ছিল, বাইরে আপনার কোনো মতেই গার্ড অফ অনার দেওয়া সম্ভব ছিল না, বরফ পড়ছিল। গ্রেট হল, চীনের যে গ্রেট হল, সেই গ্রেট হলে তাকে সেই গার্ড অফ অনার ব্যবস্থা করা হয়েছিল। চীনের প্রধানমন্ত্রী এসেছিলেন। গার্ড অফ অনার শেষ হওয়ার পরে যখন তিনি তার এন্টোরেজের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সঙ্গে যারা সফর সদস্য ছিলেন যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন, আমার পাশে ছিলেন আমানুল্লাহ আমান, তার পাশেই ছিলেন আমাদের নেতা, আমাদের স্বপ্ন যেন তারেক রহমান। তার সামনে এসে যখন তিনি পরিচয় করিয়ে দিলেন হি ইজ মাই সান তারেক রহমান, চীনের প্রধানমন্ত্রী তার দুহাত বাড়িয়ে তারেক রহমানের হাত ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। আমার এখনো কানে সেই কথাটি বাজে, আমি এখানে বলেছিলাম। এবং আজকে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আজকে আমাদের সেই নেতা তারেক রহমান সাহেব তার পিতার যে পতাকা স্বাধীনতা এবং গণতন্ত্রের, তার মায়ের যে পতাকা গণতন্ত্রকে রক্ষা করবার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার, সেই পতাকা তিনি তুলে ধরেছেন এবং এখন তা উড্ডীন করেছেন বাংলাদেশের উপরে। বন্ধুগণ, আমরা বিগত জুলাইয়ের যে আন্দোলন, সেই জুলাইয়ে আমাদের ছাত্রেরা, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা তারা যে বুকের রক্ত ঢেলে দিয়েছে রাজপথে এবং আমাদের জনগণের সঙ্গে একত্রিত হয়ে তারা যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার ফলে একটা ভয়াবহ দানব, একটি ফ্যাসিস্ট যে দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছেন, যিনি বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করেছেন, রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছেন। আমাদের যে স্বপ্ন 1971 সালে আমরা দেখেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছিল, ধূলিসাৎ করে দিয়েছিল। বন্ধুগণ, 7 বছর আগে আমি যখন আপনাদের এই মঞ্চে আসি তখন আমার পাশে ছিলেন আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, যার নেতৃত্বে আমরা বিগত বছরগুলোতে বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করবার জন্য প্রাণপণ লড়াই করেছি, যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে আজকে নতুন করে আবার চিনতে শিখেছি, যার নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, জাতীয়তাবাদী সৈনিকেরা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি যে হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ থেকে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। আপনারা যদি দয়া করে একটু বসেন তাহলে আমি কথা বলতে সুবিধা হবে, কারণ 7 বছর পরে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আপনারা অনুগ্রহ করে বসলে আমি কিছু কথা বলতে পারবো। যে দর্শন, তাকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি, যার নেতৃত্বে আমরা
গণতন্ত্রের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছি, যার নেতৃত্বে আমরা বাংলাদেশের সমস্ত স্বাধীনতাকামী গণতন্ত্রকামী মানুষের সামনে আবার নতুন করে একটা স্বপ্ন দেখাতে সম্ভব হয়েছি। সেই নেতা, আপনাদের অতি প্রিয় নেতা, যিনি আপনাদের মাঝে সব সময় থাকছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেই দিন এখানে উপস্থিত ছিলেন। সেদিন আমি একটা কথা বলেছিলাম, যদি আপনাদের মনে থাকে অনেকের, আমি বলতেই হচ্ছে আমাদের সার্থকতা, আপনাদের সার্থকতা। আমি আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের এই সংগ্রামে, আমাদের লড়াইয়ে আপনারা যারা যুক্তরাজ্য প্রবাসী ছিলেন, আছেন, আপনারা দীর্ঘদিন ধরে সেই লড়াই করছেন, সংগ্রাম করেছেন। আমার এখনো মনে আছে যে এইখানে আপনারা হাজার হাজার সদস্য একত্রিত হয়ে আপনারা মাইলের পর মাইল হেঁটেছেন, গণতন্ত্রের দাবিতে হেঁটেছেন। এবং শুধু আপনারা নন, সাথে ইউরোপ বা প্রবাসের সমস্ত মানুষেরা তাদের যে প্রাণের দাবি, গণতন্ত্রের দাবি, গণতন্ত্রের রাষ্ট্রে বাস করার দাবি, সেই দাবি নিয়ে আপনারা সংগ্রাম করেছে, লড়াই করেছে। একথা সত্য যে আমরা যারা দেশে ছিলাম, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমরা হয়তো অনেকেই কারাগারে গেছি, জেল জুলুম আমাদের উপর হয়েছে, অনেকে গুম হয়ে গেছেন, অনেকে খুন হয়ে গেছেন। কিন্তু আপনারা বাইরে থেকে, প্রবাসে থেকে যেভাবে আপনাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই এবং সংগ্রাম করেছেন, তা আমাদের সংগ্রামকে আরো বেগবান করেছে, সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। সেজন্য আপনাদেরকে অভিবাদন জানাই, সেলুট জানাই। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে বক্তব্য দিতে এসে আমি কিছুটা বলতে পারেন যে আবেগ আপ্লুত। এই জন্য যে কিছুদিন আগেও আমরা ভাবিনি যে এই ভয়াবহ দানবের হাত থেকে আমরা মুক্তি পাব। আপনারা যারা এখানে আছেন, অনেকেই আপনারা দেশে যেতে পারেননি 10 বছর, 12 বছর, 15 বছর। অনেকে গেছেন, যার পরে গ্রেফতার হয়েছেন, আটক থেকেছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। অনেকের মা, বাবা, ভাই বোনকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমরা সেই সব কথা আমরা কখনো ভুলতে পারি না, ভুলবো না। বন্ধুগণ, আজকে সমগ্র বাংলাদেশি মানুষ যারা স্বাধীনতা চায়, স্বাধীনভাবে বাস করতে চায়, যারা গণতন্ত্র চায়, নিজেদের ভোটের অধিকার নিজের প্রয়োগ করতে চায়, যারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে থাকতে চায়, এবং শহীদ জিয়ার সেই জাতীয়তাবাদী যে দর্শন, বাংলাদেশ একটা স্বতন্ত্র জাতি, একটা স্বাধীন জাতি, সেই জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চায় বিশ্বের দরবারে। সেই জাতি প্রতিষ্ঠা করবার জন্য আপনাদের যে অবদান, সেই অবদানকে আমরা বারবার স্মরণ করছি এবং আপনাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি।